একেবারে কম উপকরণে ঘরোয়াভাবে দারুণ সুস্বাদু বানিয়ে নিন ডিমের দো পেঁয়াজা। খেতে কিন্তু অপূর্ব হয় আর বানানো খুব সহজ, চটজলদি তৈরি হয়ে যায়। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এর জন্য নিয়ে নিয়েছি 5টা সেদ্ধ ডিম আর কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তাতে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এতে করে হলুদের মধ্যে খুব সুন্দরভাবে নুন আর হলুদটা তেলের মধ্যে মিশে যাবে। এবার একে একে ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে ভাজা ভাজা করে নেব। এতে করে ডিমেও সুন্দর একটা রং চলে আসবে। আলাদা করে ডিমে আর এখানে নুন হলুদ মাখালাম না, এভাবে ভেজে নিচ্ছি। ডিমগুলো একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবার কিন্তু দরকার নেই। ডিম বেশি ভাজলে কিন্তু ওপরের অংশটা রাবারের মতো ছিবড়ে মতো হয়ে যায়, তাই হালকা ভেজে নিলেই হবে। ডিমগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর ডিম ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেদ্ধ ডিম যখন তেলে ছাড়বেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন। লো ফ্লেমে কিন্তু এই সম্পূর্ণ কাজটা করতে হবে। ডিমগুলো তুলে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে নেব। লোতে করে নিয়ে এবার পাপড়ির মতো করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ডিমের দো পেঁয়াজা, সেই জন্য দুরকমভাবে এখানে পেঁয়াজের ব্যবহার করছি। আর এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়, বেশ একটু অন্য রকমের ফ্লেভার আসে। যেহেতু পেঁয়াজে একটা মিষ্টি মিষ্টি স্বাদ থাকে, সেই জন্য এই পেঁয়াজগুলো বেশ লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো দেখুন বেশ লালচে রং কিন্তু ধরে এসছে। এবার পেঁয়াজটা তুলে নেব। পেঁয়াজটাও তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর বাকি রান্নাটা কিন্তু এই তেলেই করে নেব। যেহেতু এই তেলের মধ্যে আগে থাকতে নুন হলুদ মেশানো ছিল, তাই পেঁয়াজেও কিন্তু সুন্দর একটা টেস্ট চলে আসবে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাও এবার ভাজতে থাকবো আর মশলার সাথে কষিয়েও নেব। মোটামুটি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। একটা পেঁয়াজ পাপড়ির মতো করে কেটে নিয়েছি আর আরেকটা গোটা পেঁয়াজ এভাবে ছোট করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা ভাজতে ভাজতে এতে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। কাঁচা লঙ্কা বাটাটা এই কারণেই ব্যবহার করেছি, যেহেতু বেশ মিষ্টি মিষ্টি হয়, তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিলে কিন্তু এর আলাদাই একটা স্বাদ হবে। সেই জন্য কাঁচা লঙ্কা বাটাটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তবে আপনারা যদি একেবারেই ঝাল পছন্দ না করেন যারা, তারা কিন্তু লঙ্কা কুচি বা চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করতে হবে। তারপর দিয়ে দিতে হবে টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে এই সময়। আর একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা একটু কম করেই দিলাম, যেহেতু আগে তেলের মধ্যে নুন দেওয়া ছিল, সেই জন্য। এবার সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আগে থাকতে সেদ্ধ করা আর ভেজে রাখা ডিম যেটা ছিল সেটা দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু একেবারে শুকনো শুকনোই হয়, শুধু ভাতের সাথে নয়, চাইলে আপনারা কিন্তু এটা রুটি লুচি পরোটার সাথেও সার্ভ করতে পারেন। খেতে দারুণ লাগে। সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা লেগে না ধরে বা পুড়ে না যায়, সেই জন্য মশলাটা আরও আরেকবার ভালো করে কষিয়ে নেব জল দিয়ে। দেখুন দারুণ সুন্দর কিন্তু একটা টেক্সচার চলে এসছে আর অসাধারণ একটা গন্ধও ছাড়ছে। সেটা পেতে হলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে হবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের জন্য, আপনাদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। এবার আগে থাকতে ভেজে রাখা পেঁয়াজের যে টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এতে করে বেশ একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসবে আর স্পাইসিও হবে। বড় চামচের 1 চামচ পরিমাণে
টমেটো কেচাপটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব লো ফ্লেমে। তারপরে 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে সার্ভ করে দেবো গরম গরম ডিমের দো পেঁয়াজা খাওয়ার জন্য।